উত্তরবঙ্গের আপডেটে এখানে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু আজ বৃষ্টি থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের ওপর এবং বাদবাকি জায়গাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকছে এবং শুষ্ক আবহাওয়া কিন্তু থাকছে মোটামুটি প্রায় 22 তারিখ অবধি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে। এবং এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে 2 ডিগ্রি মতো এবং পরের দুদিনে। তারপরে কিন্তু তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে, যেটা কিন্তু দার্জিলিং, কালিম্পংয়ের ওপর থাকছে, আর কোনো জায়গার ক্ষেত্রে কিন্তু নেই। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে। চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ তেমন কোনো বৃষ্টি নেই, মোটামুটি কিন্তু এখানে দেখা যাচ্ছে 19 তারিখ অবধি আলিপুরের আপডেটে তেমন কোনো বৃষ্টি নেই। তবে এখানে 20, 21, 22 টানা 3 দিন কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। এরপরে আপডেট আরও আসবে, আবারও কিন্তু আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারবো। তবে এখানে কিন্তু আজ তেমন কোনো পরিবর্তন ঘটেনি, শুধুমাত্র কিন্তু এখানে 22 তারিখ অবধিও বৃষ্টি থাকছে, যেটা আমরা কিন্তু পাচ্ছি নতুনভাবে। এবং দেখা যাচ্ছে যে এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে প্রায় প্রতিটা জেলার ওপর আজ আজ নয় 20 তারিখ থেকে, যেটা কিন্তু আমরা বর্তমানে আলিপুরের আপডেটে পাচ্ছি। এবং এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন কিন্তু থাকছে না আমাদের দক্ষিণবঙ্গে আগামী 5 দিন। তবে আগামী 2 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা বাড়বে 2 ডিগ্রি মতো। এবং এখানে যদি আমরা দেখি আজ কিন্তু দেখা যাচ্ছে গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলার উপরেই। এবং তাপপ্রবাহ কিন্তু থাকবে 6টি জেলার ওপর। কোন 6টি জেলার ওপর থাকছে তাপপ্রবাহ সেটা আমরা দেখাবো। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা থাকছে। এপাশে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান, এবং এপাশে আর কিন্তু কোনো জায়গার ক্ষেত্রে বলা হয়নি। এবং এপাশে কিন্তু আগামীকালও থাকবে গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া এবং তারই সাথে কিন্তু তাপপ্রবাহ থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর, যেটা কিন্তু আমরা আগামীকালের ক্ষেত্রেও পাচ্ছি। এবং তারপরে থেকে কিন্তু তেমন কোনো আর সতর্কতা কিন্তু জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি